নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি এসেছি শাড়ির ইতিহাস নিয়ে। তবে একটা মজার কথা বলি তোমাদের, আমি এই যে শাড়ির বিভিন্ন শাড়ির হিস্ট্রি তো আমি ভীষণ ভালোবাসি, মানে শাড়ি পরতেও ভালোবাসি, তার ইতিহাস জানতে ভালোবাসি। তো সেই জন্য আমি এই পার্টগুলো করি যে শাড়ির হিস্ট্রি নিয়ে। তো আমার এখন হাসি বেরোয় একটা কথা ভেবে, জানো তো, আমি তো বলি তোমাদের যে আমি আজ এসেছি শাড়ির ইতিহাস নিয়ে। আমার এক বন্ধু, তোমাদেরকে ওর বাগানের ভিডিও আমি দেখিয়েছিলাম মাইথনে, ও এত দুষ্টু। ও কি বলছে জানো তো, ও বলছে বাবা এই এত হিস্ট্রি পড়াচ্ছে যে আমাদের হিস্ট্রি স্যার যিনি যারা পড়াতেন আর কি, দুজনের নাম করে বলছে, ওনারা নেই এখন আর। তো বলছে যে ওই এত বেশি পাপিয়া হিস্ট্রি পড়াচ্ছে আমাদের যে ওই স্যাররা চলে আসবে। তোমার সেটা হাসি পেলো। আর আমি প্রশান্ত তোকেও বলছি এরকম কিন্তু উল্টো পাল্টা বললে মাথায় চাটি মারবো। চলো তোমাদের এবার আজকে বলি শাড়ির হিস্ট্রি নিয়ে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পচমপল্লী শাড়ির হিস্ট্রি। আর দেখো, পচমপল্লী এখন, আগে আমরা যতটা নাম জানতাম, এখন পচমপল্লী খুব একটা পপুলার শাড়ি আমরা জানি। এই শাড়ি ইতিহাস, এর বুননের ইতিহাস ভারতে খুব গৌরবময় আর কি। আর তোমাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই পচমপল্লী শাড়ি, মানে যেটা অন্ধ্রে বা তেলেঙ্গানায় পচমপল্লী নাম, মানে সিস্টেমটা একই হয় বোনানোর। উড়িষ্যায় সেটাই হচ্ছে ইক্কত, ওই স্টাইলেই বোনানো হয়। আবার তোমার এটাকে পাটোলা, এই স্টাইলটাই আবার পাটোলা যেটা বোনা হয়। তো বলতে পারো এটা ইক্কত স্টাইলে এই পচমপল্লীটা। এবার পচমপল্লী শাড়িটা মেন তৈরি হয় কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার নালগোন্ডা জেলার একটা পচমপল্লী নামক গ্রামে এটাই উৎপন্ন হয়। এই শাড়ি মূলত সিল্কের ওপর হয়, কটনের ওপর হয় এবং সিল্ক কটনের ওপর হয়। সিল্ক কটন অর্থাৎ হচ্ছে যেটাতে সিল্কের পোর্শনও থাকে, কটনও থাকে, এবং একটু ফাইন কোয়ালিটি হলে প্রায় 80% থাকে, 20% কটন থাকে। কিন্তু এইটাতে সিল্ক মার্ক পড়ে না যেহেতু কটন থাকে। আচ্ছা, এবার এই শাড়ি মূলত এর বৈশিষ্ট্য হচ্ছে এই শাড়িতে জটিল জ্যামিতিক নকশা থাকে এবং এটার উজ্জ্বল রঙের জন্য। আচ্ছা, এবার তোমাদের বলি যে এই শাড়িটা বললাম যে ইক্কত স্টাইলে এটাকে বোনা হয়, যে কারণে মানে ইক্কতেরই একটা স্টাইল এই পচমপল্লীর যে বোনাটা হয়। তো এটাতে কি হয় যে সুতোগুলোকে মানে টানা মারনা, যে দুটো সুতোকেই রংযোগে চুবানো হয়, চুবিয়ে এটাকে ডিজাইন অনুযায়ী বাঁধা হয়, যে ডিজাইন হবে সেই অনুযায়ী বাঁধা হয়, বেঁধে সেটা তাঁতে ফেলে বোনা হয়। এটা যথেষ্ট জটিল প্রসেস এবং যথেষ্ট দক্ষতা লাগে ও সময় সাপেক্ষ। এই শাড়ি বুনন শৈলী খুবই সুন্দর। আর এই যে কটন সিল্ক যেটা বলছি, কটন সিল্ক পচমপল্লী শাড়ি, এর ইতিহাস হচ্ছে 1000 বছরের পুরনো। এতে মানে এই পচমপল্লী জায়গাটা, যে জায়গাটাতে আর কি পচমপল্লী শাড়িটা তৈরি হয়, সেই জায়গাটাকে না বলা হয় ল্যান্ড অফ ওয়েভার্স। হ্যাঁ, আর এখানে দুটি উপজাতি যথা পদ্মাশালী আর দেভাঙ্গা, এই দুটি উপজাতির লোকেরা এই শাড়িকে বোনে আর কি, এই শাড়ি উৎপন্ন করে। আচ্ছা, এই শাড়িতে, কটন সিল্ক শাড়িতে হয় কি, এটাতে যেহেতু তুলো থাকে তার জন্য একটা আরামদায়ক ফিল দেয়, একটা আরামের নরম একটা ফিল দেয়। আর রেশম থাকে বলে একটা উজ্জ্বল লুক আসে, মানে এটাতে আমরা আরামও পাই, সফট হয় শাড়িটা, আবার রেশমের জন্য উজ্জ্বলও হয় এই কটন সিল্ক শাড়িটাতে। তো এটাই হচ্ছে পচমপল্লীর ইতিহাস। এতে বললাম যে জ্যামিতিক মানে জ্যামিতিক ডিজাইনগুলোই থাকে, বেশ জটিল এটা। তো এবার তোমাদের আমি আমার শাড়িটা দেখাচ্ছি। এটা একটা কটন সিল্ক যেটাকে বলছি, মানে সিকো, যেটা আমরা এখন বলি সিকো বলি, সিকো পচমপল্লী। এটা দেখো তোমরা না, সিকো পচমপল্লী তোমরা অনেকেই দেখবে যে সাধারণত এটা দেখা যায়
প্রায় এই যে ডিজাইনটা দেখছো এটাই পচমপল্লির ডিজাইন। সাধারণত বেশিরভাগই পচমপল্লি দেখা যায় ফুল বডিতে এই ডিজাইনগুলো, মানে এই ডিজাইনটা থাকলেও বডিতে অন্য কোনো ডিজাইন থাকলো এরকম। কিন্তু আমার পছন্দ মানে ওটা খুব কমন দেখা যায়, আর আমার পছন্দ ছিল প্লেন বডি, পাড় আর আঁচলে পচমপল্লি ডিজাইন। তো খুঁজে খুঁজে সত্যি কথা পেয়েও যাই এটা, যে এটা তোমরা দেখবে পচমপল্লিতে এরকম প্লেন বডি, আর মানে সিকো পচমপল্লিতে বলছি এরকম প্লেন বডি আর পাড় আঁচল কম পাওয়া যায়। তো এটা আমি একটা দোকান থেকে কিনি সাউথের। এর দেখো ডিজাইনটা বলি, প্রথমে তো এখানে একটু সরু হলুদ পাড় রয়েছে, তবে এখানে না সবুজ সুতো আর হলুদ সুতো দুটোই গেছে, গিয়ে যে একটা ভাব এনেছে, এটা একটু কখনো গ্রিন ভাব আসছে কখনো ইয়েলো ভাব। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি জানি না। আচ্ছা, তারপরে একটা টিস্যুর বর্ডার রয়েছে। এই পাটটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটাতে না টিস্যু রয়েছে, এটা এতটা টিস্যুর বর্ডার রয়েছে। তারপরে এখানে পচমপল্লির ডিজাইনটা হয়েছে দেখো, আর টিস্যুর ওপরেই ডিজাইনটা করা হয়েছে। এই দেখো, এইগুলো যে জ্যামিতিক নকশা বলা হয়, এইগুলোকে বলা হয় জ্যামিতিক নকশা। এইটা করা হয়েছে। তারপরে আবার একটা টিস্যুর বর্ডার দেওয়া হয়েছে। তারপরে এই যে নিচে যেরকম ইয়েলো বর্ডার ছিল, এই ওপরেও একটা ইয়েলো বর্ডার রয়েছে। আর বডিটা হচ্ছে একদম পান্না সবুজ। আর যেহেতু সিকো এটা, তার মধ্যে বললাম যে এটাতে 80%-এর মতো সিল্ক থাকে, যার জন্য এটা খুবই গ্লেজি, মানে কটনের ভাব নয়, এটা গ্লেজটাও খুব সুন্দর। আর শাড়িটা ভীষণ লাইট ওয়েট, মানে শাড়িটা হাতে তুলবে মানে খুব কম ওজন। আর এটার আঁচলটা দেখো, আঁচলটা হচ্ছে এটা ইয়েলো, এই দেখো আঁচলটাতে এই সাইড ধরে তোমার পচমপল্লি ডিজাইনটা রয়েছে। আর এখানে একটু যেহেতু সুতোগুলো গেছে, এখানে ওই ভাবটা এসছে, বুনে বুনে যে গেছে। এটা হচ্ছে ইয়েলো কালার। এই আঁচলটা প্লেন, এখানটা টিস্যু রয়েছে কিছুটা, আবার ইয়েলো, আবার টিস্যু, আর নিচে তোমার এইগুলো রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আমার পচমপল্লিটা, আর এর ব্লাউজ পিসটা হচ্ছে ইয়েলো কালারের, এখানে টিস্যুর পাড়। তো এই শাড়িটা আমার দেখে পছন্দ হয়, অনেকগুলো কালারই দেখি, তবে আমি আগে গ্রিন কালারটা অতটা ভালোবাসতাম না, কিন্তু রিসেন্ট দেখি পান্না গ্রিনটা আমার না সত্যি ভালো লাগছে। এমনিতে তো আমি নীল বলি, যে নীল কালার আর মানে রেড আর ব্লু আমার ভীষণ প্রিয়, যে কোনো মানে এনি টাইপ ব্লু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু রিসেন্ট দেখছি গ্রিনটাও ভালো লাগছে। তো এই গ্রিনটা আর এই কম্বিনেশনটা ইয়েলোটা, মানে এটা একটু অরেঞ্জ আর কি, ঠিক ইয়েলো নয়, এটা একটু অরেঞ্জ ভাব, কম্বিনেশনটা খুব সুন্দর। তো এটা দেখে পছন্দ হয়ে যায়, আমি নিয়ে নিয়ে। আর দেখো এর সাথে তোমাদের তো সবসময় বলি যে একটু সাজগোজের একটু টিপস দিই, তো এর সাথে যখনই পরবে, যেহেতু টিস্যু আছে তাই জন্য আমি এটার সাথে গোল্ডেন জুয়েলারি পরেছি, এবং টিস্যুর জিনিসে সাধারণত অন্য কোনো কালার তো ভালো লাগে না, তো গোল্ডেন কালারের জুয়েলারি ভালো লাগে। তো একটা গোল্ডেন জুয়েলারি পরে নিয়েছি, টাসলটাও ম্যাচিং করে। আর তো এটার হিস্ট্রি পচমপল্লি। আর শাড়ি বোনানোগুলো সত্যি ভীষণ ভালো লাগে, এই শাড়ি বলো, পাটোলা বলো, ইক্কত বলো, ভীষণ সুন্দর বোনানো, মানে এত মানে সময় সাপেক্ষ এবং এত কঠিন বোনানো, যে একটা অদ্ভুত শাড়ি অত কষ্ট করে বোনার পর একটা খুব সুন্দর শাড়ি তৈরি হয় বা ডিজাইন ফুটে ওঠে। তো আমাদের দেশের এই ঐতিহ্যগুলো যখন দেখি সত্যি মনে হয় আমাদের দেশ প্রচুর সমৃদ্ধ। এইসবে না আমরা কতটা কদর করব সেটার উপরেই নির্ভর করে। তবে হ্যাঁ, এখন এই সমস্ত শাড়ি বা ফ্যাশনের জগতে এখন শাড়িটা অনেক উঠেছে। আগে যেমন এক ধরনের শাড়ি, এখন কিন্তু শাড়ি লোকে পছন্দ করে এবং অনেক দাম দিয়েও শাড়ি কেনে। আর আমার তো মনে হয় সবথেকে ভালো ফ্যাশন করা যায় শাড়িতে। মানে কোনো ভালো একটা অকেশন পেলে আমি কোনোদিনও ভাবতে পারি না সেখানে একটা চুড়িদার পরে যাব কি একটা গাউন পরে যাব। ফার্স্ট আমার মাথায় চলে আসে কোন শাড়িটা পরবো, তার সাথে জুয়েলারি কি হবে বা হেয়ার স্টাইল কি হবে। এখন তো চুলটা ছোট হয়ে গেছে, তাই জন্য আগে চুল বড় ছিল তখন শুধু ভাবতাম হেয়ার স্টাইলটা কি হবে, কি ধরনের চুল বাঁধা হবে। তাই আমি বলবো যে শাড়ির মতো ফ্যাশন সত্যি কোনো কিছু তো হয় না। আর শাড়ি যদি তুমি ভালো করে ক্যারি করতে পারো, এর মতো মানে স্মার্ট লুকের ড্রেস হয় না সত্যি কথায়। আর আমি শাড়ি পরতে সত্যি
সত্যি ভীষণ ভালোবাসি। আর সবাইকে বলবো, মেয়েদের সবাইকে বলবো তোমরা সত্যি শাড়ি পরো। ইয়াং জেনারেশনকেও বলবো শাড়ি পরো। হ্যাঁ, সবসময় পরো না, কাজের জগতে যারা বা স্কুল কলেজে যা তাদের তো জিন্স ফিন্স পরতেই হয়, কিন্তু হ্যাঁ কোনো কোনো অকেশনে শাড়ি পরে, এটা আমাদের তো ঐতিহ্য, ভারতীয় ঐতিহ্য। এবং আমি মনে করি ভারতীয় নারীকে শাড়ির মতো সুন্দর কোনো কিছুতে লাগে না, এটা অবশ্য আমার ধারণা। তো আজকে এই বলেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি।